আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সবাই আমার সাথেই থাকুন। জীবনে কখনো কাউকে কথায় আঘাত দেবেন না, প্রয়োজনে বুঝিয়ে বলবেন, কারণ সবচেয়ে মারাত্মক আঘাত হয় কথার আঘাত, যেটা মানুষ প্রতিনিয়ত মনে রাখে মুখ বুঝে। বিশ্বের চেয়ে যন্ত্রণাদায়ক যদি কিছু থেকে থাকে, তবে সেটা হচ্ছে মানুষের তেতো কথা, যা একটা মানুষকে নিশ্চুপ করে দেয় নিমিষেই। রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না, এবং যখন খুব খুশি থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না। হয়তো পরে এই দুটো কাজের জন্য আপনার ভুগতে হবে, না হয় চরম মূল্য দিতে হবে। আমি ব্যর্থ হয়েছি, ঘুরে দাঁড়িয়েছি। আমি দুঃখ পেয়েছি, সামলে নিয়েছি। আমি ভুল করেছি, শিক্ষা নিয়েছি, এবং অনেক প্রতিকূলতা সত্ত্বেও আমি লড়াই করে বেঁচে আছি। আমি নিখুঁত নই, আমি মানুষ। এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আমার যা আছে তা নিয়ে আমি সন্তুষ্ট। জীবনের সব লড়াই একাই লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। জীবনে কঠিন সময় আসাটা জরুরি। কঠিন সময়ের কারণেই মানুষ সফলতা উপভোগ করতে পারে। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। আঘাত পেয়ে পেয়ে আমরা এখন শক্ত হয়ে গেছি, তাই কে সাথে রইল বা কে চলে গেল এইসব আর আলাদা করে কোনো অনুভূতি হয় না। সময়ের সাথে সাথে সবটাই অভ্যাসে পরিণত হয়ে গেছে, কারণ এটাই সত্যি যে বুক ভরা অভিমান বোঝার ক্ষমতা সবার থাকে না। কাউকে স্বপ্ন দেখানো, কাউকে কথা দেওয়া কোনো অপরাধ নয়, তবে স্বপ্ন দেখিয়ে কথা দিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেওয়া বড় অপরাধ। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলা বোঝে না সম্পর্ক কি। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন: নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা, বিশ্বাসী একজন মানুষ। যদি কোনো মানুষ খুব কম কথা বলে, তার মানে এটা নয় যে সে মজা করতে পারে না, তবে এটাও হতে পারে জীবনে এমন কিছু আঘাত পেয়েছে যা তাকে নীরবতা বানিয়ে দিয়েছে। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ আপন না। প্রয়োজন হলে বলে হাই, প্রয়োজন ফুরালে বলবে বাই। মানুষ দুটো সময় চুপ থাকে: যখন তার কথা বলার কিছু থাকে না, যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। যদি আপনি তখন হাসেন যখন আপনি একলা থাকেন, তবে সেটাই হচ্ছে আপনার সত্যিকারের হাসি।